অনেক কমই ভাগ্যবান মানুষ আছেন যারা মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে পান, কিন্তু আমরা আধুনিক টেকনোলজির সুক্রিয়া আদায় করছি, যেগুলোর দ্বারা মহাকাশ থেকে পৃথিবী দেখতে কেমন তা আমরা পৃথিবীতে বসেই দেখতে পাচ্ছি। ব্রহ্মাণ্ডকে ভালো করে জানার জন্য আমরা মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, হাবেল টেলিস্কোপ, ভয়েজার 1 ও ভয়েজার 2-র মতো আধুনিক উপকরণ পাঠিয়েছি। আর এগুলো আমাদেরকে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে আমাদের পৃথিবী দেখতে কেমন সেটাও দেখিয়েছে। সো বন্ধুরা, আমি এম স্বপন আজকে আপনাদের দেখাবো ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ থেকে স্পেসের আলাদা আলাদা অ্যাঙ্গেলে আমাদের পৃথিবী দেখতে কেমন লাগে। সবার আগে শুরু করছি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS থেকে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীর ভূমি থেকে 400 কিলোমিটার উপরে, আর এটি 24 ঘন্টায় পৃথিবীকে 16 বার প্রদক্ষিণ করে। আর যেটা আপনারা এখন দেখছেন সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তোলা আমাদের পৃথিবীর খুবই হাই রেজলিউশন ভিডিও ফুটেজ। এখান থেকে আমাদের পৃথিবীর মাটি, বরফ এবং মেঘের স্তরগুলি খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এখান থেকে রাতে পৃথিবীর বড় বড় শহরগুলির লাইটের আলো খুবই উজ্জ্বল দেখায়। যেটা আপনারা দেখছেন সেটা ISS থেকে নেওয়া সত্যিকারের ভিডিও ফুটেজ। এবার বলবো স্যাটেলাইটের কথা। স্যাটেলাইট আমাদের পৃথিবীর ভূমি থেকে 3500 থেকে 4000 কিলোমিটার উপরে পৃথিবীর চারিপাশে ঘুরে বেড়ায়। আর আপনারা এখন যে ছবিটি দেখছেন সেটি স্যাটেলাইট থেকে তোলা আমাদের পৃথিবীর ছবি। স্যাটেলাইট থেকে আমাদের পৃথিবী দেখতে এমনই দেখায়। এবার বলবো কুদরতি স্যাটেলাইটের কথা, যেটা হলো আমাদের চাঁদ মামা। আমাদের চাঁদ পৃথিবী থেকে 3 লক্ষ কিলোমিটার দূরে, আর সেখান থেকে আমাদের পৃথিবীকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। আর পৃথিবী থেকে চাঁদকে দেখতে এক সাদা উজ্জ্বল গোলাকার বস্তু দেখায়। কিন্তু কয়েকজন অ্যাস্ট্রোনটস ও রোভার চাঁদ থেকে আমাদেরকে পৃথিবী দেখিয়েছে। এখন পর্যন্ত চাঁদ থেকে পৃথিবীর অনেক ছবি তোলা হয়েছে, কিন্তু চাঁদ থেকে সবচেয়ে পরিষ্কার ও সবচেয়ে জনপ্রিয় ছবি 1972 সালে অ্যাপোলোর 17 নভোচারীরা তুলেছেন, যেখান থেকে সাউথ আফ্রিকার দক্ষিণী সাইড মরিশাস ও হিমসাগর দেখা যাচ্ছে। আর এই ছবির নভোচারীরা নাম দিয়েছেন দ্য ব্লু মার্বেল। কিন্তু তার আগে 1986 সালে অ্যাপোলো 8 মিশনের চাঁদকে প্রদক্ষিণ করা এক অরবিটার পৃথিবীর ছবি তুলেছিলেন। যেরকম আমাদের পৃথিবীতে সকালে সূর্য ওঠে আর রাতে চাঁদ, ঠিক তেমনি চাঁদে পৃথিবী উঠতে দেখা যাচ্ছে। বছরের পর বছর আমরা মঙ্গল গ্রহে মিশনের পর মিশন পাঠিয়েছি, এটা জানার জন্য যে অতীতে কি মঙ্গলে জীবন ছিল এবং ভবিষ্যতেও সেখানে জীবন গড়া যাবে কিনা। এই দুটি প্রশ্নের জবাব আমাদের চাই। আর এই প্রশ্নের জবাব জানার জন্য আমরা মঙ্গল গ্রহের যে রোভার ও অরবিটার পাঠিয়েছি সেগুলো মঙ্গল থেকে পৃথিবীর ছবি আমাদেরকে পাঠিয়েছে। মঙ্গল গ্রহ থেকে পৃথিবী 264.12 মিলিয়ন কিলোমিটার দূরে। 2003 সালে মঙ্গল থেকে আমাদের পৃথিবীর লাইভ ছবি আমরা পেয়েছি, এবং এই ছবিতে আমাদের পৃথিবী এবং তার পিছনে আমাদের চাঁদকে দেখা যাচ্ছে। তারপর 2007 সালে মঙ্গল থেকে আমাদের পৃথিবীর হাই রেজলিউশন ছবি আমরা পেয়েছি। এই দুটি ছবি অরবিটার পাঠিয়েছে, কিন্তু মঙ্গলের মাটিতে ঘুরে বেড়ানো দ্য স্পিরিট রোভার মঙ্গলের মাটি থেকে পৃথিবী দেখতে কেমন সে ছবিও আমাদের পাঠিয়েছে। এটা কোনো অন্য গ্রহের ভূমি থেকে তোলা ইতিহাসের সর্বপ্রথম পৃথিবীর ছবি। বুধ গ্রহ। বুধ গ্রহ পৃথিবী থেকে 193.6 মিলিয়ন কিলোমিটার দূরে। সূর্যের খুবই নিকটবর্তী বুধ গ্রহ থেকে আমাদের পৃথিবী দেখতে ঠিক এমনটাই লাগে। এখান থেকে দেখতে পৃথিবী খুবই উজ্জ্বল দেখা যাচ্ছে। এটা বৃহস্পতি গ্রহ থেকে আমাদের পৃথিবীর ছবি। আমাদের পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহ 778 মিলিয়ন কিলোমিটার দূরে, আর এখান থেকে আমাদের পৃথিবী একটি ব্লু মার্বেল বা ব্লু বিন্দুর মতো দেখায়। সৌরজগতের সবচেয়ে দৃষ্টিনন্দন গ্রহ শনি গ্রহ। শনি গ্রহ তার রিংয়ের জন্য খুবই সুন্দর দেখায়। শনি গ্রহে আমরা ক্যাসিনো স্পেসক্রাফট পাঠিয়েছি,
সেপ্টেম্বর 2017 সালে এই স্পেসক্রাফটটি ডিঅ্যাক্টিভেট হয়, অর্থাৎ মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে ক্যাসিনো তার ক্যামেরা ঘুরিয়ে শনি গ্রহ থেকে পৃথিবীর ছবি তুলে আমাদেরকে পাঠিয়েছে। শনি গ্রহ ও তার রিংয়ের মাঝে ডার্ক স্পেসে তোলা এটি আমাদের পৃথিবীর ছবি। এখান থেকে আমাদের পৃথিবী 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে। আর আপনারা যে ছোট বিন্দুটি দেখছেন, এখানেই আমাদের ঘর, এটাই আমাদের পৃথিবী। এখন যে ছবিটি দেখছেন এটি ভয়েজার 1 প্লুটোর কাছ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে তোলা আমাদের পৃথিবীর ছবি। একটা কথা বলে রাখি, আজ পর্যন্ত আমরা মানুষেরা বানিয়েছি এমন কোনো জিনিস মহাশূন্যের সবচেয়ে দূরে গিয়েছে, সেটা হলো ভয়েজার 1। আজ ভয়েজার 1 আমাদের সৌরজগৎ পার হয়ে ডিপ স্পেসে পৌঁছে গেছে, কিন্তু ডিপ স্পেসে যাওয়ার আগে তার ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়েছে এবং সে তার নিজের বাড়ির একটি শেষ ছবি তুলেছে। আর এই ছবি ভয়েজার 3.7 বিলিয়ন মাইল দূর থেকে তুলেছে। এই সৌরজগতের বাইরে থেকে তোলা ছবিটিতে ছোট যে বিন্দুটি দেখা যাচ্ছে সেটাই আমাদের পৃথিবী। আরেক ছবিতে এই বিন্দুটির আকার একটি পিক্সেল থেকেও ছোট, কিন্তু ভয়েজার এটাকে জুম করে আমাদেরকে পাঠিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। তার জন্য নিজের প্রতি খেয়াল রাখুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।